ইউক্রেনে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত 18 জন, আহত শতাধিক। চলতি বছর ইউক্রেনে যতগুলো হামলা হয়েছে এটি তার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রো ও জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলো লক্ষ্য করে প্রায় 700টি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সিবিহা বলেন, গত 24 ঘণ্টায় প্রায় 700টি ড্রোন এবং কয়েক ডজন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া, যার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক। কিয়েভে নিহত হন 4 জন, যাদের মধ্যে 12 বছর বয়সী এক শিশুও রয়েছে। আহত প্রায় 48 জন। ওডেসায় নিহত অন্তত 8 জন, মধ্য ইউক্রেনের দিনপ্রোতে নিহত 3 জন, আহত 34 জন, আর দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় নিহত 1 জন। সিবিহা বলেন, এই ধরনের হামলাকে স্বাভাবিক হিসেবে নেওয়া যায় না। এগুলো যুদ্ধাপরাধ, যা অবশ্যই বন্ধ করতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, ওডেসা, কিয়েভ এবং দিনপ্রোতে প্রাণহানি ঘটেছে। রাশিয়া যুদ্ধের উপর বাজি ধরছে। আরেকটি দুর্বিষহ রাত প্রমাণ করল, রাশিয়া বৈশ্বিক নীতিতে কোনো ধরনের শিথিলতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যোগ্য নয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।